একটা ভূমির মানুষও ঠিকানাবিহীন থাকবে না। আজকে সেই ঘরগুলি পর্যন্ত দখল করে নিচ্ছে ইউনূস বাহিনী। কোথায় যাব? কি মানে দুঃখের কথা কোথায় বলবো, সেটা হলো কথা। এইভাবে একটা দেশকে সর্বনাশ করতে পারে কোনো মানুষ, আর এইভাবে একটা দেশ পরিচালনায় ব্যর্থতা দেখাতে পারে, এটা ভাবাই যায় না। রাষ্ট্র পরিচয় সম্পূর্ণ ব্যর্থ। এখন সব জায়গায় সন্ত্রাস, সব কি মব সন্ত্রাস, পাবলিক না, সবই তাদের ভাড়াটে গুন্ডা, ভাড়াটে লোক। তাদেরকে দিয়ে যখন তখন যেখানে খুশি মানুষ হত্যা করা, বাড়ির ঘরে ঢোকা, লুট করা, চুরি করা, ছিনতাই, ডাকাতি, এমনকি রিক্সাওয়ালা দিনের শেষে যা কামাই করে তাও ছিনতাই করে নিয়ে যায়। এই কোন বাংলাদেশ? আর ইউনূস এটা কী করলো সেটাই আমার প্রশ্ন। কেন এইভাবে একটা দেশের সর্বনাশটা সে করে কি মজা পেল? আরিফ নামে ছেলেটা যে ভোলায় অসুস্থ মাকে দেখতে গেছে, সেখানে তাকে কুপিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে দিল। এরা কারা? এদের কোনো বিচারও নাই, শাস্তিও নাই, কিছুই নাই। ইউনূস বাহিনী আজকে সারা দেশটাকে ছারখার করে দিচ্ছে। যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিলাম, আজকে সেই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থা একটা দেশে চলতে পারে না। আপনারা যেখানে আছেন সেখানে জনমত সৃষ্টি করা, ওই দেশের যারা নির্বাচিত প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ বাড়াবেন, তাদের সঙ্গে কথা বলবেন। আর এই আজকে যে বাংলাদেশে যে অরাজকতা, এবং হবে না কেন, 15 জুলাই থেকে পুলিশ হত্যা, মেরে মেরে পা বেঁধে ঝুলে রাখা, যুবলীগের সেই জুয়েল, আওয়ামী লীগের আমাদের কিরণ হচ্ছে ঝিনাইদহ সহ বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু সব জায়গায় আগুন দিয়ে পুড়িয়েছে। এবং তার গর্বের সঙ্গে বলেছে যে পুলিশে না মারলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি ইউনূস বাহিনীর বিপ্লব সফল হতো না। আবার এক ইসলামী আন্দোলনের এক নেতা বললেন যে সে পুলিশে মেরেছে। বিএনপির এক নেতা সিরাজগঞ্জে দাবি করলো সে পুলিশকে মেরেছে। পুলিশের জীবনের কোনো মূল্য নাই। 3000 মতো পুলিশের কোনো নাই, তাদেরকে মেরে শেষ। মাত্র 45 জনের নাম দিয়েছে। প্রায় 15,000-এর উপর আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে হত্যা করেছে। আর প্রায় 1.5 লক্ষের মতো কারাগারে বন্দি, তাও এখন থামে না। আহত করেছে, চিকিৎসাটা পর্যন্ত নিতে দেয় না। গোপালগঞ্জে গুলি লাগছে, তাদের চিকিৎসা যাতে না হয়। ওই ইউনূসের যে নূর জাহান আছে, নূর, সে হলো স্বাস্থ্য গ্রামীণ ব্যাংকের বোধহয় এমডি, আবার এখানে স্বাস্থ্য উপদেষ্টা। সে বলে দিচ্ছে চিকিৎসা দেওয়া হবে না। চিকিৎসা নিতে হাসপাতালে খুলনায়, সেখানে পুলিশ গেছে অ্যারেস্ট করতে। গুলি করে মারলো যারা গুলি করলো তাদের বিচার নাই, যারা গুলি খেলো নির্যাতিত তাদের বিচার। 250 বেডের হাসপাতাল আর্মি ঘেরাও দিয়েছে, কোনো বুলেট বিদ্ধ কেউ আছে কি না। জাতীয় পার্টির ওই যে অফিস আগুন দিয়ে দিল, এবং শোনা আছে 14 দলের সব নেতা যারা আছে দল সবার অফিস পুড়িয়ে দেবে, কেউ থাকবে না। জয় বাংলা স্লোগান নাকি বাংলাদেশে চলবে না। তো জয় বাংলা স্লোগান চলবে না, পেয়ারে পাকিস্তান চলবে। কারণ পেয়ারে পাকিস্তানিদের কাছে লাথি ঝাঁটা খেত, বুটের আঘাত পেত, ওটা তাদের খুব মধুর লাগে, ওটা খুব ভালো লাগে। মা বোনদের ধরে নিয়ে দিনের পর দিন নির্যাতন করেছে, পাশবিক অত্যাচার করেছে, সেটা খুব ভালো লাগে। এরা কারা? এদের এই জেনারেশন তো আমরা চিনি না। এদের কাদের রক্ত এদের শরীরে, সেটাই তো এখন প্রশ্ন। যারা স্বাধীনতা বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, জয় বাংলা স্লোগানে বিশ্বাস করে না, মুক্তিযোদ্ধাদের অপমান করে। আর যারা সেই রংপুরের আজহারউদ্দিন কোথায় প্রায় একদিনে 1200 লোক হত্যা করেছে পাকিস্তানি হানাদার বাহিনী, 200 মেয়েদেরকে তুলে দিয়েছে পাকিস্তানি ক্যাম্পে। যুদ্ধাপরাধী হিসেবে সে সাজাপ্রাপ্ত আসামি, তার গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসে, আর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায়। এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন করেছে। এই বাংলাদেশের উন্নয়ন আওয়ামী লীগ ক্ষমতা আসলে আওয়ামী লীগ উন্নয়ন করেছে, আওয়ামী লীগের হাতে উন্নত হয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই আওয়ামী লীগ 1948 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সংগ্রাম করে, আন্দোলন সংগ্রাম করে, মুক্তিযুদ্ধ করে, বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছে। আজকে তাদের নামও থাকবে না,
সেই চিহ্নও থাকবে না। তাদের ওই পাকিস্তানি প্রভুরা চলে আসছে। পাকিস্তান আমলে একটা বাঙালিও কি সেক্রেটারি পদ পেয়েছে? বড় জোর ওই উপসচিব পর্যন্ত হতো, 2-1 জন হয়তো জয়েন্ট সেক্রেটারি হয়ে রিটায়ার করেছে। সেনাবাহিনীতে মেজরের উপরে কেউ উঠতে পারেনি, একজন বোধহয় কর্নেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 6 দফা দেবার পর তখন কিছু লোক ঢুকিয়েছে, বলতো ওরা কদমে খাটো, সিনার টান নাই, ওরা আবার কি যুদ্ধ করবে? যারা এরকম অবজ্ঞা করতো, অবহেলা করতো, তাদের জন্য এদের জান কোরবান হয়ে যায়। আর যারা কষ্ট করে স্বাধীনতা এনে দিল বুকে রক্ত দিয়ে, তারা আজকে এদের কাছে ঘৃণিত। ওই নাম দেওয়া যাবে না, জয় বাংলা বলা যাবে না। জয় বাংলা স্লোগান কবি নজরুলের দেওয়া, এটা এই মূর্খরা জানে না। কবি নজরুলের কবিতা আছে জয় বাংলা। এই জয় বাংলা স্লোগান দিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে, যার জন্য আজকে বাংলাদেশ পেয়েছে। আর বাংলাদেশ হয়েছে বলে ইউনূস ওই যে অবৈধভাবে ক্ষমতা দখল করে মসনদে বসতে পেরেছে। বাংলাদেশ নামটা জাতির পিতার দেওয়া। কাজে এই দুর্বৃত্তদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। যে যেখানে আছেন সেইভাবে আপনারা তৈরি হন এবং সেইভাবে আপনারা যেখানে দেশের ভিতরে সবাইকে সেই ধরনের মেসেজ পাঠান যে যারা স্বাধীনতা বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, যারা জনগণের কল্যাণে বিশ্বাস করে না, দরিদ্রকে যারা আরও দরিদ্র করে, আজকে 18% থেকে 30% নেমে গেছে আমাদের দারিদ্রের হার, 30% উঠে গেছে। ইউনূসের খুব যোগ্যতা যে সে এখন দেখাবে বিদেশে যে কত সফল রাষ্ট্র পরিচালনায় যে দারিদ্রের হার 12 ভাগ বাড়াতে পেরেছে, 12 গুণ বাড়িয়ে দিয়েছে। আর কোনো চিন্তা নাই। আমি তো দারিদ্রের হার কমিয়ে মানুষের জীবন মান উন্নত করেছিলাম, হত দরিদ্র সেটাও 10 ভাগ বাড়িয়ে দিয়েছে। জিনিসের দাম আজকে মানুষের ধরাছোঁয়ার বাইরে। মোটা চালটাও কিনতে হয় 60 থেকে 70 টাকায়, কাটারি ভোগ 100 টাকা। তা বলে কৃষক দাম পায় না, সার পায় না, উপকরণ কাঠ চলে না, কৃষকের যে ভর্তুকি দিতাম সেটা বন্ধ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব বন্ধ, ছাত্রছাত্রীদের বৃত্তি বন্ধ, 1 জানুয়ারি বইটা বন্ধ দিতে পারলো না, অতিরিক্ত 700 কোটি টাকা সেখানে দিও। তো এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যত দ্রুত এই ফ্যাসিস্ট খুনি ইউনূস ক্ষমতা থেকে যায় ততই দেশে মঙ্গল। এবং সেইভাবে সবাই কাজ করেন। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।